এই মুহূর্তে সড়কের খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিবুর, এই মুহূর্তে মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন? শহরে ফেরা মানুষের চাপ কেমন রয়েছে, সব মিলিয়ে জানাবেন। চৈতি, শহরে ফেরার মানুষের চাপ আছে, কিন্তু রাস্তায় যানজট নেই। এটা হচ্ছে একটা বড় বিষয়। কারণটা হচ্ছে এবারের ঈদ যাত্রায় আমরা শুরু থেকে দেখতে পেয়েছি, কিংবা এখন যারা ফিরে আসছে তাদের সাথে আমরা কয়েক দফায় কথা বলেছিলাম এখানে এসে। তারা একটা কথা বলেছে যে এবার ঈদে বাড়িতে ফেরার সময়, বাড়িতে যাওয়ার সময় যে ধরনের আশঙ্কা বোধ করেছিল, আসলে সেই ধরনের আশঙ্কা কিংবা সেই ধরনের কোনো সমস্যা তৈরি হয়নি। কিংবা এখন যখন ফিরে আসছে তেমন কোনো বাধা কিংবা যানজট কিংবা বড় ধরনের সমস্যার সম্মুখীন যাত্রীরা এখনো হয়নি। কাজে ফেরা মানুষরা আমাদেরকে এটাই বলছে যে এবারের ঈদ যাত্রাটা আসলে অনেকটা সুখকর ছিল। তবে তারা এটাও বলছে যে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি থাকলে এরকম ঈদ হয়তো প্রতি বছরই আসলে করা যেতে পারে। তো সূত্র বলছে, যেটা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন, যে এবার ঈদ যাত্রাতে শুরু করে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ এবং র্যাবের সাথে তাদের সমন্বিত পদক্ষেপের কারণেই আসলে এরকম ভাবে একটা নির্ঝঞ্ঝাট ঈদ করতে পেরেছে এবং যাতায়াত করতে পেরেছে। আপনি জানবেন যে এই নারায়ণগঞ্জের এই পয়েন্ট থেকে কাঁচপুর চিটাগাং রুট হয়ে দেশের প্রায় পূর্বাঞ্চলের প্রায় 37টি জেলায় যোগাযোগ হয়ে থাকে। এখান থেকে প্রায় প্রতিদিন 20 থেকে 25,000 এবং এই সময় ঈদের সময় প্রায় 30,000-এর মতো যানবাহন প্রতিদিন চলাচল করে। সেখানে যে পরিমাণ যানজট হওয়ার কথা ছিল, আসলে সেরকমটা কোনো কিছু না হওয়াতে অনেকটা স্বস্তি প্রকাশ করছেন যাত্রী সাধারণ কিংবা কর্মজীবী মানুষ যারা ফিরে আসেন। পাশাপাশি নারায়ণগঞ্জ যেহেতু একটা শিল্পঘনের শহর, এখানে মানুষ আসা শুরু করছেন, কর্মচাঞ্চল হয়ে উঠছে অফিস আদালত পাড়াগুলো। তবে এই 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 এবারকার যে ঈদ যাত্রাটা অনেকটাই সুখকর ছিল। আসলে ঘুরে ফিরে একথায় বারবার আসছে, তো এই জন্য আসলে তারা প্রশাসনকেই তদারকিকেই বেশ শুভেচ্ছা কিংবা তাদেরকে এই কৃতিত্ব দিতে যাচ্ছেন যাত্রী সাধারণ। তো চৌকি নারায়ণগঞ্জ থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। হাবিবুর, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়ে মহাসড়কের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুর রহমান।